পঞ্চগড়ের বোদা পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। দুপুরের দিকে দলীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবস সম্মেলনের শুভ সূচনা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম সহ বোদা উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো আমরা এমনও আমরা শুনতে পাই একটি সময়ের শীর্ষ নেতৃবৃন্দ বলে বেড়াচ্ছেন যে এই বাংলাদেশে নাকি দুইটা জায়গায় নাকি দুইটা দল, অর্থাৎ সেনাবাহিনী এবং আরেকটি দল নাকি সবচেয়ে দেশপ্রেমিক, আর নাকি কোনো দেশপ্রেমিক নয়। আমি সব ক্ষেত্রে কথা বলে থাকি, আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, আমরা বলতে চাই আজকে বাংলাদেশের সৃষ্টির সঙ্গে ৭১ জড়িত, যে ৭১ সালে আপনার ভূমিকা কি ছিল, আপনাদের কি ভূমিকা ছিল, এই পুরো সম্পর্কে আমরা জানতে চাই। দেখেছি যে ২০২০ সালে কিন্তু আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপরে কিন্তু ২০২৫ এসে দীর্ঘ ৬ বছর পর কিন্তু এই দ্বিবার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগের যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ দীর্ঘ প্রায় ১৬ বছর পর বোদা পৌর বিএনপির দীর্ঘ ১৬ বছর পর কিন্তু বোদা পৌর বিএনপির যেই সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০০ সালের দিকে প্রথমবারের মতো কিন্তু বোদা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর যে যখন পৌরসভা গঠিত হয় তারপরে কিন্তু পৌর বিএনপির কমিটিও দেখছিলাম যে সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু পঞ্চগড় বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু জড়ো হচ্ছিলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে কিন্তু গিয়ে শেষ হয়। এইভাবেই সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। এরপরে কিন্তু বিকেলের দিকে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে অর্থাৎ যারা ডেলিগেট সদস্য রয়েছেন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু এই সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এবং যারা নির্বাচিত হবে তারা কিন্তু বেরিয়ে আসবেন। এরপর থেকে কিন্তু যিনি আজকে বসে প্রধান অতিথি রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, তিনি এই সম্মেলনের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হবেন তাদের নাম ঘোষণা করবেন এবং পরবর্তী দিক নির্দেশনা প্রদান করবেন। এই ছিল আমার কাছ থেকে বোদা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সর্বশেষ। এই ৫ই আগস্টের পরে আমার কিছু ভাই, কিছু নেতৃবৃন্দ প্রায় সময় মনে করেন হাসিনা পালাইছে, আমরা ক্ষমতায় চলে আসছি। আদৌ কি তাই? ক্ষমতা আসি নাই, কাজেই আমরা ক্ষমতা আসি নাই। এই জন্য কিন্তু আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির প্রিয় মানুষ, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন আঙ্গুল তুলে বারবার বলছেন আগামী যে নির্বাচনটি হবে সেটি ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন।